আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠার দায়িত্ব নিতে হবে আল্লাহর নবীর আদর্শে সমাজের প্রত্যেকটা মানুষকে আদর্শবান করার আমরা সামনে থাকব। ভয় পেও না, লড়াইয়ের ময়দানে রক্ত তোমাদের দিতে হবে না, তোমাদের আঘাত সহ্য করতে হবে না। আমরা শুধু এতটুকু আহ্বান জানাতে চাই, কোরআন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত আমরা দেব। রক্ত দিতে হলে আমাদের গায়ে আগে আঘাত আসবে। তোমরা আমাদের সঙ্গে তৈরি হও, প্রস্তুতি নাও, আবার জেগে ওঠো। হায়দারি হাকো, খালিদ বিন ওয়ালিদকে দেখো, সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে দেখো, মুহাম্মদ বিন কাসেমকে দেখো। সাচ্চা মুসলমানদের মতো গর্জে উঠো। রব্বে কাবার কসম করে বলি, আজকে দেখো মসজিদে আকসা ইহুদিরা দখল করে রেখেছে। আজকে দেখো কাশ্মীরের মা বোনদের উপরে প্রতিদিন জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে। আজকে দেখো ফিলিস্তিনিদের রক্তে পবিত্র মসজিদ আকসা রঞ্জিত হচ্ছে, ইরাক মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে, লিবিয়া মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে। তাকিয়ে দেখো সিরিয়াতে কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ চতুর্দিক থেকে মুসলমানদের উপর আক্রমণ করছে। হতে পারে একটা গ্রাম, নির্জন এলাকা, এখান থেকে তুমি যদি জেগে উঠো, প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহর নবীর আদর্শ আঁকড়ে ধরো, হতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবীর রাজত্ব তোমার হাতে দিয়ে দিবে। তুমি এখান থেকে গোটা দুনিয়া শাসন করতে পারবে। ছাড়ো সাময়িক বিজয়, নিজেকে তৈরি করো আল্লাহর নবীর আদর্শে। আল্লাহর নবীর আদর্শে তৈরি হও, তুমি চূড়ান্ত বিজয়ী হবে দুনিয়াতেও আখিরাতেও। ধরো, আঁকড়ে ধরো, প্রতিজ্ঞা করো। আল্লাহর নবীর জীবনী পড়বে, আল্লাহর নবীর জীবন অনুসারে, আদর্শ অনুসারে নিজের জীবনকে গড়াবার চেষ্টা করবে। তুমি জানো না, তুমি রাসূলুল্লাহর জীবনী পড়ো না। মোহতারাম সভাপতি হাফেজ নুরুল ইসলাম সাহেব, সভাপতি গফরগাঁও ওলামা সমিতি, সহসভাপতি হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব, সুপার ধলা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, ছাত্র ভাইয়েরা, যুব সমাজ এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মাদ্রাসায়ে তালিমুল কোরআনের উদ্যোগে বার্ষিক ইসলামী মাহফিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সকলেই অন্তর থেকে আওয়াজ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোমেন শাহীর মাহফিলগুলো ভিন্ন রকম হয়, আমি জানি না এখন হয় কিনা। রাত 10টা থেকে তো মাহফিল শুরুই হয়, আর শেষ হয় ফজরের পরে। আপনাদের হাবভাব দেখে মনে হচ্ছে এখনই শেষ করে দিই। 4-5 ঘন্টা চলতে পারে না? চলবো? চলাইলেই চলবো। এলাকায় লোকজন কম নাকি? আরো লোকজন আছে আপনাদের ছাড়া? আছে? গেছে গা? কিল্লাই গেছে? আমি তো মনে করি গ্রামের লোকজন গুলো এখানে আসলে এমন 3টা প্যান্ডেল দরকার। কথা ঠিক না? কম্বল মুড়ি দিছে, হালকা ঠান্ডা না, কত যে ঘুম মজা। একেবারে নাক পর্যন্ত কম্বলের ভিতরে নিয়ে ঘুমায় থাকে ইঁদুরের মতো।
আমার পরে আর কেউ বাইচা নাই, সবাই বলে ফেলছে, আমি বলবো। এখন উচিত ডানে বায়ে যারা আছে, অন্তত এই গ্রামের যারা, দূর দূরান্ত থেকে কেউ আসুক আর না আসুক, গ্রামের লোকেরা অন্তত গ্রামের মাদ্রাসার মাহফিলে আসা উচিত। আর কোন মাদ্রাসার আয়োজনে যখন মাহফিল হয়, এই মাহফিল গুলোর অন্যতম একটা উদ্দেশ্য থাকে যে গ্রামের সবার জন্য দোয়া করা। যাদের দোয়া লাগবে তারা অন্তত মাদ্রাসার মাহফিল মিস করতে পারে না। আর যারা মনে করবে যে দোয়ার দরকার নেই, হুজুর যথেষ্ট ভালো আছে, কয়দিন ভালো থাকবা, দিনকাল যা চলছে। আমার অনুরোধ থাকবে, মাইকের আওয়াজ যত দূর যায়, যত জীবিত মানুষ আছে কবর থেকে উঠতে হবে না। যত জীবিত মানুষ আছে কবরে যাওয়ার আগে আসেন। আমি লম্বা আলোচনা করব না, মূলত আপনাদেরকে সঙ্গে নিয়ে দোয়া করব। এই মাদ্রাসার জন্য দোয়া করব, এলাকার সকলের জন্য দোয়া করব, যারা কবর দেশে শায়িত হয়েছে তাদের জন্য দোয়া করব। এই মাহফিল ছেড়ে যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছে তারা দোয়া থেকে বঞ্চিত হবে। এই জন্যে আমার অনুরোধ থাকবে, আমার মা বোনেরা যারা সজাগ আছেন, আপনারা ঘরের কোনায় বসে যান এক জায়গায়, যতক্ষণ সম্ভব দিনে আলোচনা শুনবেন। এরপরে পুরুষদের সঙ্গে আপনারাও হাত উঠাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এলাকার যুব সমাজ, যুবকরা, আমার প্রাণের প্রিয় যুবক, প্রাণপ্রিয় যুবকরা, তোমরা যারা আছো, এই যুবক, তোমাদের কাছে আমার বিশেষ আকুল আবেদন, তোমরা রাস্তাঘাটে ডানে বায়ে যেখানে আছো, আল্লাহর মহাব্বতে, রসুলের মহাব্বতে মাহফিলে চলে আসো। 1 ঘন্টা বা 1.5 ঘন্টার আলোচনায় অনেক কিছু বলা যায় এমন না, তবে হ্যাঁ, কিছু কথা এমন আলোচনা হওয়া দরকার যে কথাগুলো শুনে আমরা অন্তত দ্বীনের পথে চলবার মতো সাহস এবং হিম্মত পাব, রাস্তা চিনতে পারবো, বুঝতে পারবো কোথায় চলতে হবে, কোন পথে চলতে হবে, কিভাবে চলতে হবে। আজকে মুসলমানের যুব সমাজ বিজয়ের পিছনে ছুটছে, সফলতার পিছনে ছুটছে, অথচ বিজয়ের পেছনে ছুটতে ছুটতে কখন যে পরাজিত হচ্ছে তার খবরটুকু নেই। কত স্বপ্ন মানুষের, কত স্বপ্ন যুবকের, শুধু জিততে চায়, জিততে চায়, কিন্তু যে কাজে সে জিততে চায় এই কাজে সে জিতে যায় বটে, তবে এমন পরাজিত হয়ে যায়, চিন্তা করলে বুঝবে সে বড় ধরনের পরাজিত হয়ে গেছে। আমার ভাইয়েরা, হঠাৎ করে সলিমউদ্দিন দেখলো মোবাইল কোম্পানি একটা বিশেষ অফার দিয়েছে। কি অফার? যে 10 টাকা রিচার্জ করলে 10 টাকা বোনাস পাবে। সলিমউদ্দিন 10 টাকা রিচার্জ করে ফেলেছে, তার বন্ধুরা কেউ করতে পারে না। সকালবেলায় যখন বন্ধুদের সঙ্গে দেখা, বিজয়ের হাসি হেসে বন্ধুদেরকে বলতে থাকে, শোন, কাল রাতে 1 ঘন্টার জন্য মোবাইল কোম্পানি একটা বিশেষ অফার দিয়েছিল, তোরা টের পাইছিস নি? না না, আমরা টের পাই নাই। সলিমউদ্দিন ভাবলো বিজয় হয়ে গেছে, বন্ধুরা পারে নাই। কিন্তু সলিমউদ্দিন চিন্তা করে দেখে নাই
মোবাইল কোম্পানি তারে 10 টাকা বোনাস দিয়েছে, মধ্যরাতের পরে ঘুম নষ্ট করে সেই 10 টাকার কথা বলেছে। আল্লাহ মাফ করুন, নাজায়েজ প্রেম এবং ভালোবাসা করে 10 টাকার টক টাইম দিয়েছে মোবাইল কোম্পানি। এই 10 টাকার টক টাইমের সময়সীমা হচ্ছে রাত 12টা থেকে সকাল 6টা। 12টা পর্যন্ত ঘুমায় না। কখন 12টা বাজবে আর টক টাইম ব্যবহার করতে পারবে, চেটিং ফেটিং করতে পারবে। 12টার পরে ফ্রি চেটিং শুরু হয়ে গেছে, ফজর পর্যন্ত ফ্রি সেটিং, ফ্রি চ্যাটিং করে সলিমউদ্দিন মনে করেছে আমি বিজয়ী হয়ে গেছি। জীবনের একটা রাত না ঘুমিয়ে কষ্ট করে কাটিয়েছে, এর খবরটুকু সলিমউদ্দিন রাখে না। বিজয়, বিজয়ের নেশা, সফলতার নেশা। বছর খানেক আগে আপনারা দেখেছেন জাতীয় পত্রিকায় এভারেস্ট বিজয়ী অমোক সেনাপতি, এভারেস্ট বিজয়ী অমোক যুবক এভারেস্টের চূড়ায় ওঠার জন্য কত কষ্ট করেছে, দিনের পর দিন মেহনত করেছে। এভারেস্ট বিজয়ের পরে তার গলায় গোল্ড মেডেল দেওয়া হয়েছে, সে মনে করেছে সে বিজয়ী। জীবনের অনেকটা সময় নষ্ট করেছে এভারেস্ট বিজয়ের পেছনে। ছোট্ট একটা গোল্ড মেডেল পেয়ে সে মনে করেছে বিজয়ী হয়ে গেছে। এই যুবক কখনো চিন্তা করে দেখে নাই স্বর্ণের চেয়ে দামি, হীরার চেয়ে দামি প্রতিটা মুহূর্ত নষ্ট করেছে ফালতু একটা কাজের পিছনে। এই মিয়া, জীবনের এক মুহূর্ত সময়ের দাম কত? বলবেন হুজুর এক মুহূর্ত কেন, আমার কাছে 1 ঘন্টার কোনো দাম নাই। রাস্তার পাশে বন্ধু পাইলে তো 1 ঘন্টা শুধু কথাই কই, নন স্টপ। চায়ের স্টলে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করি। আর যদি বাংলা সিনেমা ছেড়ে দেয় চোখ ফিরাই না, দেখতেই থাকি দেখতেই থাকি। সময়ের আবার দাম কোথায়? আপনি এমন কথা কোথায় পেলেন? আমাদের কাছে সময়ের কোনো দাম নাই। অথচ 1 মুহূর্ত সময়ের মূল্য কত? একটু চিন্তা করে দেখেন, যখন মালাকুল মউত চলে আসবে, আপনি বাংলাদেশ না ভারতের শাসক, বড় মাপের বাদশাহ আপনি, মালাকুল মউত চলে আসছে, এসে বলে হ্যান্ডকাপ পড়ো, হ্যান্ডকাপ তোমার এখন ধরে বেঁধে আল্লাহর দরবারে নিয়ে যাব। বাদশাহ বলল মালাকুল মউত একটু সময় দাও, 1 ঘন্টা সময় দাও, আমি একটু সময় দাও, আমি একটু রাজ্যের কাজ কারবার একটু ঘুষাইয়া দেই। আহা, আমাকে যদি 1 ঘন্টা সময় দাও, বিনিময়ে তোমাকে 100 কোটি টাকা দেব। মালাকুল মউত বলবে খবরদার, 100 কোটি নয় 1000 কোটি টাকা দিলেও আমি 1 মুহূর্ত তোমাকে সময় দিতে পারবো না। হাজী সাহেব রাতের বেলায় ঘুমিয়ে পড়েছে। সকালে তার অনেক পরিকল্পনা, বাজারে যাবে, অনেক কাজ, তার ছেলের বিয়ে বাকি, মেয়েকে বিয়ে দেওয়া বাকি, জায়গার বায়না করেছে, রেজিস্ট্রি করা বাকি, অমুকের কাছে আমানত আছে আনা বাকি। মালাকুল মউত এসে উপস্থিত হয়ে গেছে। হাজী সাহেব বলে মালাকুল মউত রে আমার একটু সময় দে, 2 মিনিট সময় দে, আমি কেবলমাত্র পকেট থেকে চিরকুট বের করে এতটুকু লিখে দিতে চাই যে আমি অমুকের কাছে এত টাকা পাই।
অমুকে আমার কাছে এত টাকা পায়, আমার বালিশের নিচে এই পরিমাণ টাকা আছে অমুকের। যত আবেদন করে মালাকুল মউতের কাছে, মালাকুল মউত এক মুহূর্ত সময় দিতে রাজি হবে না। একটা মুহূর্তের দাম যখন এত, হে যুবক, কতটা মুহূর্ত তুমি নষ্ট করছো ফালতু কাজের পেছনে। যুবক মনে করে আমার সফলতা হচ্ছে আমি যদি কোনো মহল্লার লোকের সঙ্গে ঝগড়া করে বিজয়ী হতে পারি। দুই পাড়া মহল্লায় ঝগড়া লেগেছে, আমি যদি একটা গালি বেশি দিতে পারি, আমি যদি একটু দৌড়ায়া তার বাড়ির সীমানায় আগায়া যেতে পারি, এটাই আমার সফলতা, এটাই আমার বড়ত্ব। আমি যদি কথায় জিততে পারি তো আমি বীর, আমি সব। আর আমি যদি কোনো মৌলবীরে হুমকি দিতে পারি, মৌলবী উল্টা পাল্টা করলে হাত ভেঙে দেব, ঘাড় মটকে দেব, বুড়ি গঙ্গায় ফেলাইয়া দেব, তাহলে আমার মতো বীর আর পৃথিবীতে হয় না। এগুলা বিজয়। আরে মৌলবী তো নিরীহ মানুষ, মৌলবীরে মারতে হয় না তো, মানা করে দিলেই যাবো, মারার দরকার কি, হাত ভাঙার দরকার কি? আমাদের কাজ তোমাদেরকে বাধ্য করা না, আমাদের কাজ তোমাদের গ্রেফতার করা, তোমাদেরকে আক্রমণ করা নয়। আমাদের কাজ হচ্ছে আমাদের কাছে যে তোমাদের আমানত আছে। হে যুবক, ইসলাম এটা আমার বাবার সম্পত্তি নয়, এ কোরআনের জ্ঞান আমার বাবার নয় যে আমি এটাকে আঁকড়ে ধরবো। আল্লাহ আমাকে কোরআনের জ্ঞান দিয়েছেন, ইসলামের জ্ঞান দিয়েছেন, এটা তোমাদের আমার কাছে আমানত। আমি যাতে তোমাদের কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান পৌঁছে দেই। আর যখন আমি তোমাদের কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান পৌঁছে দেই, তোমাদের উচিত হবে এই আমানত গ্রহণ করা। কেননা ইসলামের যতটা আমি মালিক ততটা তুমি মালিক, কোরআনের আমি যতটুকু অধিকারী ততটা তুমি অধিকারী, মসজিদে নামাজ পড়বার যতটা অধিকার আমি রাখি তুমিও রাখো। এই জন্য পৃথিবীতে দেখো যত গির্জা আছে, মন্দির আছে, আমার যুবকরা খেয়াল করে শোনো, ভারতের মন্দিরগুলোতে যাবে, দেখবে গিয়ে দলিত শ্রেণীর লোকেরা উঁচু বর্ণের লোকদের মন্দিরে ঢুকতে পারে না। খ্রিস্টানদের গির্জায় যাবে, গিয়ে দেখবে সামনে রিজার্ভ সিট রাখা আছে। কখনো একজন গরিব খ্রিস্টান, দুর্বল খ্রিস্টান ওই উঁচু বর্ণের খ্রিস্টান লোকের চেয়ারে বসতে পারবে না, গির্জায় স্থান দখল করতে পারবে না। ইসলামের সৌন্দর্য, একটা রিক্সা চালক যদি, একজন কুলি যদি, দিনমজুর যদি আগে গিয়ে মসজিদের সামনের কাতারে বসে যায়, পৃথিবীর কোন শক্তি তাকে সেখান থেকে উঠাতে পারবে না। ইসলাম তুমি শিখোনি, সময় ছিল না তোমার, মাদ্রাসা মসজিদে সময় দিতে পারোনি তুমি। আল্লাহ আমাকে নির্বাচন করেছে আমি যাতে দ্বীনের এই ইলম ধারণ করি এবং তোমার কাছে তোমার আমানত পৌঁছে দেই। কিন্তু তুমিও বেকার নও, তুমি ব্যবসা করো, চাকরি করো, এই মাদ্রাসায় সহযোগিতা করে তুমিও ইলম অর্জনের পথে সাহায্যকারী হচ্ছ। এক মায়ের 3 সন্তান, একজন মনে করেন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন আলেম। ডাক্তার ইঞ্জিনিয়ারের যখন কোনো মাসআলা জানার দরকার হবে, আলেম ভাইকে বলবে ডাক্তারি পড়াশোনা করেছি, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি, দ্বীন শিখতে পারি নাই, ইসলাম শিখতে পারি নাই, ভাই রে
আমারে দয়া করে বলো এই মাসালাটার সমাধান কি? আলেমের যখন চিকিৎসার প্রয়োজন হবে ডাক্তার ভাইয়ের কাছে যাবে। আলেম যখন বাড়ি বানাবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ডিজাইন করবার জন্য, স্ট্রাকচার বানানোর জন্য ইঞ্জিনিয়ার ভাইয়ের কাছে যাবে। এরে ভাই, ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, পুলিশ হয়েছো, তুমি কোনোদিন মানুষ হলে আলেমের হাত ভাঙার হুমকি দিতে পারো না। তুমি তোমার ভাই। বলে যে কেন দরকার নাই আপনার, আমি কম শিখছি নাকি? আমিও জানি আলিফ বা তা সা খা জানে। আমাকে মোবারকবাদ, ধন্যবাদ, তুমিও জানো। জানো হুজুর জানেন আমিও 4 খতম কোরআন শরীফ করছি। এই মিয়া, এখানে যে যুবক আছে 10 বছরের যুবক, খোঁজ নিয়ে দেখেন সেও কমপক্ষে 10 বার কোরআন খতম করছে। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকটা মুসলমানের বাচ্চা অন্তত মাহে রমাদানে তার মা তার বাবা তাকে মসজিদে পাঠায় দেয়, যা বেটা অন্তত পুরা রমাদানে 1 খতম কোরআন করতে হবে। কিন্তু 1 খতম কোরআন করলেই সে আলেম হয়ে গেছে, পণ্ডিত হয়ে গেছে। আলিফ বা তা সা জিম হা খা পড়লে যদি আলেম হয়ে যায়, তা আমি বলবো এ ডাক্তার ইঞ্জিনিয়ার তোমাদেরও দরকার নাই, আমিও ABCD শিখেছি। কথা ঠিক না বেটি? হায় হায় হায়, বুঝবার চেষ্টা করো। আমি যে দ্বীনের দাওয়াত দিচ্ছি এটা এই জন্য নয় যে তুমি যদি জাহান্নামে যাও এর দায় দায়িত্ব আমাকে নিতে হবে, এই জন্য নয়। তুমি যদি জাহান্নামে যাও, তুমি তোমার দায় দায়িত্ব নিয়ে জাহান্নামে যাবে। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। কেউ যদি হেদায়েতের পথে চলে তাহলে সে নিজের কল্যাণের পথে চলল, আর কেউ যদি গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তাও সে নিজের ক্ষতি করলো। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একে অন্যের বোঝা কোনোদিন বহন করবে না। খবরদার শোনো, জোরে কথা বলি, তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেয় এর মানে এই নয় যে তোমার পাপের বোঝা আমার বহন করতে হবে, কিংবা তুমি যদি কল্যাণের পথে চলো সেই কল্যাণ আমার হবে, এমন নয়। বরং আমি তোমাকে সতর্ক করি, সুসংবাদ দেই, কিয়ামত পর্যন্ত আলেমরা এই কওমের লোকদেরকে একদিকে জান্নাতের সুসংবাদ দেবে, আরেকদিকে জাহান্নাম সম্পর্কে তাদেরকে ভীতি প্রদর্শন করবে। এরপরেও যদি আমাদের হাত ভেঙে দিতে চাও, দিতে পারো, কিন্তু তুমি এটাকে সফলতা মনে করো না। লুহুমুল উলামা মাসমুমাতুন, আলেমের রক্ত বিষ। যে জমিনে আলেমের রক্ত পড়ে, এই জমিন খোদার গজবে ধ্বংস হয়ে যায়। তুমি সফল নয় যুবক, সফলতা বুঝো নাই। সফলতা এটা নয় যে কোনো আলেমের উপর হাত তোলা, সফলতা এটা নয় যে আলেমের বিরোধিতা করা, যেমন সফলতা নয় 10 টাকার টক টাইমের জন্য সারা রাত না ঘুমায় থাকা। আজকে সফলতাই তো বুঝো না। নারীরাও সফলতা বুঝে না। নারী অধিকারের জন্য আন্দোলন করে, নারীর অধিকার চাই। এই যুবক, তুমি খেয়াল করে দেখো, রাস্তায় যখন চলতেছ হঠাৎ বিশাল একটা বিজ্ঞাপন তোমার সামনে আসবে। এই বিজ্ঞাপনে বিক্রি হচ্ছে কি? ছেলেদের গেঞ্জি।
ছেলেদের গেঞ্জির বিজ্ঞাপনে একটা সুন্দরী নারীকে ছেলের পিছনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। নারী মনে করবে এটাই আমার সফলতা। আল্লাহর কসম, এটা নারীর সফলতা নয়, বরং নারীকে পণ্য বানিয়ে সস্তা দামি জিনিস বিক্রি করার ষড়যন্ত্র করা হচ্ছে। গাড়ি বিক্রি করবে তো পাশে দুই নারীরে শাটাপ করে দাঁড়া করে রাখছে, বিক্রি করবে গাড়ি। এই বেটা, নারী দেখায়া যদি গাড়ি বিক্রি করা লাগে তো নারীর মূল্য বেশি না গাড়ির মূল্য বেশি? অথচ নারীকে ইসলাম সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। আমি সেদিকে আজকে যাব না, সেটা আমার বিষয়। আজকে আমি লম্বা করতে চাই না, দীর্ঘ করতে চাই না। মর্যাদার দিক থেকে নারীর মর্যাদা পুরুষের চাইতে বেশি। কথাটা বুঝেন নাই? মুরব্বী এখানে আছে না? আমার চাইতে মুরব্বীর মর্যাদা বেশি, কথা ঠিক না বেঠিক? আচ্ছা, এখন একটা কাজ করি, যেহেতু মর্যাদা বেশি, একটা জিনিস উঠাইতে হইতেছে, তো মুরব্বীরে বললাম, মুরব্বী আপনার মর্যাদা বেশি, এটা আপনি উঠান, আমি খালি হাতে যাই। কিংবা আপনি 20 কেজি নেন, আমি 10 কেজি নেই। এটা মর্যাদা বেশি হলো? মর্যাদা হচ্ছে উনি মুরব্বী, বোঝা বহন করব আমি, উনি মর্যাদা, আমি ওনাকে সামনে সসম্মানে রাখবো। নারীর মর্যাদা সসম্মানে রাখা। নারীর মর্যাদা এই নয় যে পুরুষ 10 কেজি উঠায় তো নারীর ঘাড়েও 10 কেজি উঠাইয়া দেয়। রাস্তায় পুরুষ শ্রমিক কাজ করে তো নারী শ্রমিক দিয়েও সেই কাজ করে। নারী তো শারীরিকভাবে দুর্বল, একটা পুরুষ 1 মণ উঠাইতে পারে, নারীর 1 মণ দিলে ভর্তা হয়ে যাবে। দায়িত্ব পালন করতে গেলে পুরুষ যে দায়িত্ব পালন করতে পারে, নারী সে দায়িত্ব পালন করতে পারবে না। একজন পুরুষ মেম্বার হয়েছে, এখন নারীবাদীরা বলে নারীরও মেম্বার বানায়া দাও। এটা তো দায়িত্ব, এটা একটা বোঝা পুরুষ বহন করেছে, সেই বোঝা নারীকে দিতে হবে। আর এটাকে নারীর অধিকার নয়, বরং নারীর উপর জুলুম আর অত্যাচার। বুঝে না, নারীকে আল্লাহ পাক বিশেষ কিছু দায়িত্ব দিয়েছে। যেমন নারী সন্তান গর্ভধারণ করে, যে নারীরা সন্তান গর্ভধারণ করে তাদের কত কষ্ট কোনোদিন পুরুষ বুঝবে না। আল্লাহু আকবার। একজন মা 4 মাস থেকে 10 মাস পর্যন্ত এই সময়টা একটা জীবিত মানুষ পেটে নিয়ে চলাফেরা করে। যখন 7 মাস 6 মাসের পরে 7, 8, 9 এই 4টা মাস মা যে এত কষ্ট করে বিশাল একটা বোঝা বহন করে, ঘুমাইতে গেলে, শুইতে গেলে, বাথরুমে গেলে, আবার এই অবস্থায় ঘরের রান্না বান্নাও করা লাগে। আল্লাহ তো নারীকে একটা বিশেষ কাজ দিয়েছেন, সেই নারীকে আবার তুমি ঘর থেকে টেনে বের করে পুরুষের কাজ দিতে চাও, তাহলে এই তোমরা পুরুষরাও নারীর কাজ ভাগ করে দাও। আগামী বছর থেকে তোমরা বাচ্চা ধারণ করো। হুজুর সম্ভব না, তোকে সম্ভব হলে এটাই করতো পশ্চিমাটা। আজকাল অনেক পরীক্ষা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? 1 ঘন্টা চলবে তো নাকি? কথা লম্বা হয়ে যাচ্ছে। পশ্চিমারা চেষ্টা করতেছে পুরুষের পেটে বাচ্চা দেওয়া যায় কিনা। আরে নাউজুবিল্লাহ বলেন। তো কি করছে জানেন? 2-1 জনকে পরীক্ষা চালায় সফল হয়েছে। আসলে ওটা পুরুষ না, এটা ছিল হিজলা। এই সফল হইয়া তারা চিন্তা করতেছে যে ভবিষ্যতে আর নারীর দরকার হবে না, পুরুষ থেকে পুরুষের প্রজনন হবে। আপনি দেখেন নারীর মর্যাদা কমাইতে কমাইতে এখন নারীরে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। এই যুবক, ভালো করে বুঝবার চেষ্টা করো, তোমার আমার জীবনের সফলতা কি? তুমি মাস্টার ডিগ্রি পাশ করেছো, যুবক, মনে করেছো তুমি সফল। তুমি একটা চাকরি পেয়েছো, মনে করেছো সফল।
আমাকে আপনারা হিসাব করে দেখান, 25 বছর পড়াশোনা করে 30 বছর সরকারি চাকরি করে, এর মানে হচ্ছে 25 বছর কষ্ট করে মাত্র 30টা বছর আরাম করে এরপরে রিটায়ার্ড হয়ে যায়, সেটাকে সফলতা মনে করে। আর একজন মুসলমান মাত্র 60-70 বছর মেহনত করে এরপরে তার বাড়ি হয় জান্নাতে, যেই জান্নাতে আরাম করবে, জান্নাতের নিয়ামত কোনোদিন শেষ হবে না। সফলতা কোনটা বুঝো, বুঝো। হযরত হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ সুন্দর একটা এক্সাম্পল, উদাহরণ দিয়েছেন, বলবো আপনাদেরকে। বলে যে একজন শ্রমিক আপনার বাড়িতে কাজ করেছে, তা আপনি শ্রমিককে বলেন, এই বেটা মজুরি চাও? হ্যাঁ চাই। তোমার সামনে 2টা মজুরি আছে। পারিশ্রমিক কয়টা আছে? কি? একটা হচ্ছে এই ঘরটা তোমাকে আমি দিব, শোনো তুমি কাজ করেছো 1 মাস আমার, এই ঘরে তুমি 1 মাস থাকবে। 2, ওই আরেকটা ঘর সেখানে তৈরি হচ্ছে, তুমি চাইলে তোমার পারিশ্রমিক হিসেবে, মজুরি হিসেবে সেই ঘরটাও নিতে পারো। তবে সেই ঘরটা হ্যান্ড ওভার করবার জন্য তোমাকে দিতে হলে আমাকে একটু সময় দিতে হবে, আমি সেই ঘর তোমার জন্য প্রস্তুত করছি। তবে ওই ঘর যদি তোমাকে দেওয়া হয় সেটা কোনোদিন তোমার কাছ থেকে ফেরত নেওয়া হবে না। এবার আপনারা বলেন, তার মাথায় যদি সামান্য বুদ্ধি থাকে, সে মনে করবে 1 মাসের জন্য ঘর নিয়ে লাভ কি, বরং আরো কয়েক মাস কষ্ট করি, যে ঘরটা তৈরি হচ্ছে আমি সেটা নিব, এবং সেই ঘরে প্রবেশ করলে আমাকে আর ঘর ছাড়তে হবে না। বুদ্ধিমান হলেই যে ঘরটা প্রস্তুত হচ্ছে সেটা নিবে, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, তার সামনে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার থাকে। 1 নাম্বার পুরস্কার হচ্ছে দুনিয়া নগদ পাবে, তবে বেশি দিন না, 60-70 বছর পরে পুরস্কার ফেরত দিতে হবে। এই দুনিয়াতে কত কোটিপতি ছিল, লাখপতি ছিল, বাড়ির মালিক ছিল, গাড়ির মালিক ছিল, সব রেখে খালি হাত চলে গেছে তার কবরে, তার কিছুই যায় নাই। দুনিয়ার পুরস্কার পেলে চোখ বন্ধ করবার সঙ্গে সঙ্গে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। আর যদি পুরস্কারটা পরকালে পায়, কবরে পায়, জান্নাতে পায়, ওই পুরস্কার কোনদিন তার কাছ থেকে ছিনাইয়া দেওয়া হবে না। সফলতা দুনিয়ার সামান্য বিজয়কে সফলতা মনে করো, অথচ এই সফলতা তুমি যতটাই অর্জন করো, আমি যদি লিখে দেই মৃত্যু পর্যন্ত চেয়ার তোমাকে দিয়ে দিলাম, তুমি প্রাইম মিনিস্টার থাকবে, আমি যদি লিখে দেই মৃত্যু পর্যন্ত তুমি চেয়ারম্যান থাকবে, মেম্বার থাকবে, আল্লাহর কসম 70-80 বছর পরে তোমার হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না, কথা ঠিক না ঠিক? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ কবরকে লক্ষ্য করে বললেন, এ কবর, আমাকে বলো, যখন তোমার কাছে কোন মৃত ব্যক্তি যায় তুমি তার সঙ্গে কেমন আচরণ করো? কবর ডাক দিয়ে বলে, ওমর ইবনে আব্দুল আজিজ শোনো, একটা তরতাজা মৃত ব্যক্তি যখন আমার ভেতরে রাখা হয়, আমি প্রথমে তার গোশতগুলো টুকে টুকে টুকটুক করে খেয়ে ফেলি, তার বডিতে কোনো গোশত বাকি থাকে না। এরপরে আমি হাড্ডির জোড়াগুলো পৃথক করে নেই, হাত
হাতের প্রত্যেকটা আঙ্গুল তার হাত থেকে পৃথক হয়ে যায়, পায়ের আঙ্গুলগুলো পৃথক হয়ে যায়। এই জন্য যখন মৃত ব্যক্তির লাশ দেখা যায় হাতটা পড়ে আছে, আঙ্গুল থেকে হাত থেকে আঙ্গুলগুলো জোড়ায় জোড়ায় আলাদা হয়ে আছে। কবর ডেকে পড়ে, এরপরে আমি তার হাড্ডিগুলো খেতে শুরু করি। কিছুদিনের মধ্যে তার হাড্ডিগুলো খেয়ে ফেলি, তার কোনো চিহ্ন থাকে না, ধ্বংস হয়ে যায়। আমি লোকদের সঙ্গে এমন আচরণ করি, শুনো, আমার ভেতরে আসার আগে খবরদার প্রস্তুতি নিয়ে এসো, না হলে আমার চেয়ে ভয়ানক জায়গার পৃথিবীতে না। বাহাদুরি করো, ক্ষমতা দিয়ে দিলাম, যাও, মৃত্যু পর্যন্ত চালাও। কাল যখন মৃত্যুবরণ করবা, তোমার গোশত হাড্ডির কোনো চিহ্ন থাকবে না। আর যার হাত ভাঙতে চাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যাকে ইলম দিয়েছেন, এ মানুষ শোনো, আল্লাহ যাকে ইলম দিয়েছেন বেইজ্জতি করবেন না। মৌলবী গুনাহ করতে পারে, মানুষ তো ভুল করতে পারে, মানুষ তো, আল্লাহর কসম। কিন্তু শেষ রাতে যখন আল্লাহর রহমতের খবর পায়, আর এই মৌলবী চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, আল্লাহ শুধু মাফ করে না, তার সওয়াবগুলো, তার গুনাহগুলো সওয়াব দ্বারা পরিবর্তন করে দেয়। গুনাহ করেছো, তওবা করতে শেখো, তওবা করতে শেখো। যে গুনাহ তোমার গুনার আমলনামা ভারী করেছে, সেই গুনাহ পরিমাণ আল্লাহ আবার তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। আজকে যুবকরা ভুলে গেছে সফলতা কি। হে যুবক, তোমার জীবনের সফলতা কি? তুমি বিজয়ের আনন্দে আত্মহারা, অথচ তুমি জানো না তুমি কিন্তু ধীরে ধীরে পরাজিত হচ্ছ। আজকে গোটা পৃথিবীতে মুসলমান পরাজিত, গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। আহা, তাকায় দেখো বিশ্বের দিকে, ইরাক, লিবিয়া, কাশ্মীর, আফগান, ফিলিস্তিন, তোমার বোন, তোমার ভাই মুসলমানদের চিবিয়ে চিবিয়ে খাচ্ছে বেঈমান হায়দারা, কাফের ইহুদিরা। আজকে তুমি সামান্য বিজয়কে বিজয় মনে করছো, তুমি জানো না এ যুবক, তুমি সতর্ক না হলে কালকে তুমি এমন পরাজিত হবে, তুমি তোমার বোন আর মায়ের ইজ্জত রক্ষা করতে পারবে না। জানো না তোমরা? এই তো আজকে কয় তারিখ ইংরেজি বলেন? কত? কালকে কত? 31st নাইট। কি নাইট বলেন? বলেন কি নাইট? আপনারা জানেন না, চিনেন না? ইংরেজি নববর্ষ। কি বর্ষ? গ্রামের যুবকরা ভালো আছে, ওরা কালকে আসার পরে ঘুমায় যাবে। ঢাকার শহরে কি হবে জানেন? আহা, জানালা দিয়া ঢাকার শহরে 2 ঘন্টার আকাশ দেখা যাবে না। প্রশাসন নিষেধ করেছে, এই ফটকা ফুটানো যাবে না, ধর্ম কিন্তু। কিন্তু কি হবে রে ভাই, প্রত্যেক বাড়ির ছাদে ছাদে তো আর পুলিশ বসে থাকতে পারবে না। উন্মাদনা যুবকদের ভিতরে। ইংরেজি নববর্ষ, খ্রিস্টানদের আফসোস, খ্রিস্টানদের আদলে, খ্রিস্টানদের মতো করে মুসলমান যুবক নববর্ষ পালন করতেছে। তোমার ঘৃণা হওয়া উচিত, যারা তোমাদেরকে যেখানে পায় সেখানে মারে, আর তোমরা তাদের সঙ্গে তাল মিলায় নববর্ষ পালন করতেছ। গ্রামের যুবকদের কাছে অনেক প্রত্যাশা। এ গ্রামের যুবক তুমি মনে করতে পারো যে হুজুর আমরা কি করতে পারবো? তোমরাই পারবে, তোমরাই পারবে। ঢাকার ফটকাপাস যুবকরা পারবে না। ওরা সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, আর কখনো মুখ থেকে ফিটার পড়ে না, আদরের সন্তান। আজকে যারা দেশ পরিচালনা করেছে বিগত ইতিহাসে দেখো, গ্রামের ছেলেরা করেছে। গ্রামের কৃষকের ছেলে অফিসার হয়েছে, গ্রামের কৃষকের ছেলে নেতা হয়েছে। একটা আশা নিয়ে তোমাদের কাছে আসি,
তোমাদের কাছে এই জন্যই আসি যে তোমরা তৈরি হও, একটা আদর্শ সমাজ তৈরি করবার, গঠন করবার। আর আদর্শ সমাজে বিজয় কারো হাত ভেঙে হবে না, বিজয় হবে সহনশীলতা, ক্ষমা করে দিয়ে ভ্রাতৃত্বর বন্ধনে আবদ্ধ করা হবে মুসলমানের বিজয়। কথা ঠিক না বেঠিক? এ যুবক, স্বপ্ন দেখি শুধু তোমাদেরকে নিয়ে, না হয় আর কোনো স্বপ্ন দেখি না। চতুর্দিক থেকে মুসিবত আর মুসিবত আসতেছে, আমি আমাকে নিয়েও স্বপ্ন দেখি না। আমার ভয় হয় রাসূলুল্লাহর সেই হাদিসের মিজদাক আমি হয়ে যাই কিনা, যে হাদিসে বলেছেন যে শেষ জামানায় এমন কিছু আলেম হবে যারা সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ হবে, সবচাইতে নিকৃষ্ট হবে। আজকে চোখে আলেমদের লেবাসদারি এমন কিছু মানুষ হয়ে গেছে, ওদের চেয়ে নিকৃষ্ট হয় না। তোমাদের নিয়ে স্বপ্ন দেখে তোমরা সিপাহী হবে, তোমরা রণাঙ্গনে যাবে, তোমরা দেশ ইসলামের জন্য কাজ করবে। আর তোমাদের কাছে ফর্মুলা রেখে যাই যে তোমাদের কাজ, তোমাদের কর্মসূচি হবে রাসূলুল্লাহর আদর্শ মেনে চলবে। লম্বা আদর্শ, লম্বা কথা তোমাদের বলতে পারবো না। যদি রাসূলুল্লাহর আদর্শ ধরতে পারো, মোবাইলের টক টাইম, ফ্রি টক টাইম বিজয়ী নয়, তোমরা বিশ্ব বিজয় করতে পারবে। কথা ঠিক না বেঠিক? বলবেন হুজুর এটা কি বলেন আপনি, সম্ভব? ইতিহাস দেখো, ইতিহাস দেখো যুবক। খোদ একা আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি মক্কা এসেছেন, দলবল নিয়ে আসেন না, একা মুহাম্মদ আরবি দ্বীনের দাওয়াত দিয়েছে, লোকেরা প্রত্যাখ্যান করেছে। আহা, আল্লাহর নবী বাজার দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তো পিছনে পিছনে আবু লাহাব তিরস্কার করতেছে, লোকদের বলতেছে পাগল পাগল, খবরদার, ওর কথা শোনো না। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়েছে, পাথর মারা হয়েছে। রাসূলুল্লাহর সিরাত দেখো, একজন একজন করে হযরতে আলী, হযরতে আবু বকর একজন একজন করে, হযরতে খাদিজা একজন একজন করে দ্বীনের পথে লোকদের আহ্বান করেছেন। সামান্য কয়েকজন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, যুবকদের কাফেলা তৈরি করেছেন। দেখো আল্লাহর নবীর আদর্শের কি কারিশমা, আল্লাহর নবীর আদর্শের কি পাওয়ার, আল্লাহর নবীর আদর্শের মধ্যে তোমাদের জন্য কি আছে, কি পাথেও আছে। মাত্র 313 জন তৈরি করেছেন, দাঁড় করিয়ে দিয়েছেন 1000-এর অত্যাধুনিক বাহিনীর সামনে। ইতিহাস পড়ো, সিরাত পড়ো, ভালো করে খুঁজে দেখো। মুহাম্মদ আরবি নিজের সৈন্য দলের দিকে তাকিয়ে দেখলেন সংখ্যায় মাত্র 313 জন, তরবারি মাত্র 8টা, তাও তরবারির বাট নাই, ভাঙা, ধার নাই, ওট নাই, ঘোড়া নাই, সৈন্য নাই, সিপাহীরা দুর্বল, সোজা হয়ে দাঁড়াতে পারে না, পেটে খাবার নাই, দিনের পর দিন না খেয়ে শত্রু বাহিনীর দিকে তাকিয়ে দেখলেন 1000 বর্ম পরিহিত, হাতে তীর, ঘোড়া, তরবারি, ধনুক সব আছে। দুর্বল বাহিনী লড়াই করেছে শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে, বিজয়ী হয়েছে, বিজয়ী হয়েছে। এটা মাত্র প্রথম বিজয় নয়, রব্বে কাবার কসম করে বলি, এই যুবকরা বদর, উহুদ, খায়বার, খন্দক, হিজাজ, শুধু হিজাজ নয়, আফ্রিকা নয়, এশিয়া নয়, ইউরোপ। এ মুসলমান যুবক, ইতিহাস পড়ো। শুধুমাত্র আলেমদের বিরোধিতা করে বিজয়ী নয়, মোবাইলের টকটান চ্যাটিং করে বিজয়ী নয়। তোমরা যুবক, তোমরা মুসলমান 1000 বছর এই ভারত শাসন করেছো, 700 বছর স্পেন শাসন করেছো। আল্লাহর কসম করে বলি, এ যুবক, আজও যদি আল্লাহর নবীর সুন্নাহ আঁকড়ে ধরো, আজও যদি আল্লাহর নবীর আদর্শ আঁকড়ে ধরো, আজও যদি মনে করো দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, আজও যদি মনে করো মানবতার জন্য জীবন উৎসর্গ করবে, আজও যদি মনে করো কোরআন প্রতিষ্ঠা করবে, রব্বে কাবার কসম, রাসূলুল্লাহর আদর্শ আঁকড়ে ধরো, গোটা পৃথিবীর কাফের তোমাদের সামনে দাঁড়াতে পারবে না।
ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর لقد كان لكم في رسول الله أسوة حسنة আল্লাহু আকবার। দেখেন, আপনি আদর্শ খুঁজেন, মডেল খুঁজেন, চ্যালেঞ্জ করি গোটা পৃথিবী থেকে, এই যুবক তুমি মুসলমান, তোমার কাছে খবর নাই? কদিন আগে ফ্রান্সে আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে রাষ্ট্রীয়ভাবে, কথা ঠিক না বেঠিক? আমরা প্রতিবাদ করেছি, রাসূল প্রেমের প্রমাণ দিয়েছি, কিন্তু কেন তারা করেছে জানেন? শোনেন, হতে পারে কালকে এই এলাকার একটা যুবক ম্যাজিস্ট্রেট হবে, বিচারক হবে, প্রশাসন নিয়ন্ত্রণ করবে। আফসোস, আজকে প্রশাসনে এমন কিছু লোক বসে গেছে, আফসোস, ইসলামও বুঝে না, মুসলমানের স্বার্থ বুঝে না। আমরা যখন ইসলাম মুসলমানদের স্বার্থে কথা বলি, আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করে। অথচ আমরা কারো দুশমন নই, আমরা কারো শত্রু নই। তুমি কাল যুবক সমাজের নেতৃত্ব নিবে, রাষ্ট্রের বড় বড় উঁচু পর্যায়ে যাবে। শোনো শোনো, ফ্রান্সে যে ঘটনা ঘটেছে, ঘটনা নতুন নয়। ১৫০০ বৎসর ধরে আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ফ্রান্স কেন নতুন করে ষড়যন্ত্র করেছে খেয়াল করবেন। আমি গত ৬ মাস আগে হঠাৎ পত্রিকায় দেখলাম যে রাশিয়াতে প্রতিদিন এই পরিমাণে অমুসলিম মুসলমান হচ্ছে। রাশিয়ার গবেষকরা গবেষণা করে দেখেছে, আগামী ২৫ বছর পরে রাশিয়ায় সংখ্যাগরিষ্ঠ হবে মুসলমান। ফ্রান্স দেখে ঘটনা কি? মাত্র কয়েক ভাগ মুসলমান ছিল ফ্রান্সে। আপনাদের ইতিহাস জানা আছে কিনা? স্পেন ৭০০ বৎসর মুসলমান শাসন করার পরে এই স্পেন থেকে মুসলমানদেরকে বিতাড়িত যারা করেছে, ওই মুসলমানদের উপরে অন্যায় অত্যাচারের পিছনে ফ্রান্সও ছিল। পুরা ফ্রান্স থেকে মুসলমান খতম, মুসলমানদের অস্তিত্ব শেষ। কিন্তু ফ্রান্সের সরকার দেখলো, ইহুদিরা দেখলো ঘটনা কি, এইভাবে মুসলমান শেষ করলাম, ইউরোপ থেকে মুসলমান শেষ করে এখন আমাদের এশিয়ায়ও মুসলমান কেমনে শেষ করবে? কয় যে জঙ্গি, সন্ত্রাসী, ধরো মারো। কিন্তু যতই তারা আমাদেরকে সন্ত্রাসী বলে, জঙ্গি বলে, আহা, হিসাব করে দেখে ঘটনা কি, নিজের দেশেই তো মুসলমান বাড়তেছে। সুবহানাল্লাহ বলে। কেন বাড়ে মুসলমান? যে আমার যুবকরা যখন চরম টেনশনে থাকে, কষ্টে থাকে, দুঃখে থাকে, ইউরোপ আমেরিকার জীবন যাপন দেখে, বাড়ি গাড়ি দেখে আপনার মনে হতে পারে যে ওরা খুব সুখে আছে। আসলে ওরা খুব সুখে আছে এমন না, বরং ওদের চেয়ে কষ্টে পৃথিবীতে আর কেউ নাই। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা মজার ঘটনা বলতেন। রাত বেশি হয়ে গেছে, আমার 1 ঘন্টা শেষ হয়ে গেছে না, সবার কষ্ট দেওয়া যাবে না, শীতের রাতে। আমি লম্বা করুন না, যারা চলবে না বলে আপনারা ভয় পাইয়েন না। এক ব্যক্তির হযরতে খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। হযরতে খিজিরের নাম শুনছেন তো? আচ্ছা, সেই ব্যক্তি জানতো যে হযরতে খিজির যার জন্য দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। সাক্ষাৎ হওয়ার পরে জড়ায় ধরছে যে আজকে আপনারা ছাড়ুন না, আমার জন্য একটু দোয়া করাই লাগবে। ঠিক আছে, বলো কি দোয়া চাও? যুবক কয় যে আমি চাই আমি যেন বড় লোক হই।
আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, আমি হুজুরের সঙ্গে এদিকে অনেকবার আসছি গফরগাঁওয়ে। বড় মজার মজার কিচ্ছা বলতেন। এক যুবক কুত্তা দেখলে সালাম দেয়, সালাম আলাইকুম। এলাকার বাকি যুবকরা ওরা ধরছে, এই বেটা কুত্তা দেখলে সালাম দেয়, কুত্তার এমন সালাম দেয়, ঘটনা কি কর? সে ঘটনা হলো কি, আমি শুনতে পাইছি যে জিনেরা কুত্তার আকৃতিতে চলাফেরা করে। জিনদের তো অনেক ক্ষমতা, ওদের অনেক টাকা পয়সা থাকে, তো সালাম দিয়ে যদি খুশি হয়ে আমার কিছু টাকা দেয়। এই যুবকরা দেখবেন জানে কিন্তু নেতার কোনো চরিত্র নাই, নেতার পিছে খায় এমন স্লোগান দিব নেতার চরিত্র গোলাপ ফুলের মতো পবিত্র। সে কিন্তু 100% জানে যে ওর চেয়ে খারাপ মানুষ নাই। স্লোগানটা কেন দেয় জানেন? নেতা দেখলে লম্বা সালাম দিয়ে রাস্তায় এসে পড়ে, মনে করেন নেতার পকেটে আছে নোট, যদি একটু পয়রা যায় কোনো দিক দিয়া, এই বেটা নেতা যদি নেয় তো তোর পকেট থেকে নিয়ে এসে নেতা হস। যদি তুমি এখন না দাও তো তোমার এসে ঋণ দিবে, যখন বানাবে রাস্তা তো রোডের জায়গায় বাঁশ দিয়ে দিবে, তোমার পয়সা নিবে। যেই 500 টাকা তোমার দিছে ওটা কয়েক গুণ বাড়াইয়া তোমার কাছ থেকে আদায় করে দেবে। আমার জন্য দোয়া করেন, আমি যেন বড় লোক হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি কার মতো বড় লোক হতে চাও? একটা মডেল দেখাও, নমুনা দেখাও। আচ্ছা তাই তো ভালো কথা, আমি একটু শহরে ঘুরে ঘুরে দেখি কার মতো বড় লোক হতে চাই। শহরে গিয়ে দেখি বিশাল এক বাড়ি, গুলশানে 1 বিঘার উপরে বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, হায় হায় সুন্দর, দেখে আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, খিজিরকে বলবো আমার এমন একটা বাড়ি চাই, এমন বড় লোক চাই। যাওয়ার সময় চিন্তা করতেছে, একটু জিজ্ঞাসা করি তো আসলে লোকটা কত বড় লোক। ঠিক আছে, এ ভাই এই ঘটনা খিজিরের সঙ্গে দেখা, এই হয়েছে আমি বড় লোক হয়ে যাব, তোমার মতো হতে চাই, বলো তুমি কত টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স কত? খবরদার আমার মতো বড় লোক হয়ে না। তো কেন? যদিও আমি 12,000 কোটি টাকার মালিক, কিন্তু আমার ব্যাংক ঋণ আছে 16,000 কোটি টাকা। এমন বড় লোক আছে না? এই শিক্ষিত যুবক যারা, তোমরা কথা মাঝে মধ্যে পত্রিকায় যে ঋণ খেলাফির চাট আসে না? তোমার দেশের সলিমুদ্দিন কলিমুদ্দিন আছে, সব বড় লোক, ব্যাংকে টাকা জমা রাখে গরিব মানুষেরা, এই টাকা নিয়ে ব্যবসা করে ধনীরা। কথা ঠিক না বেঠিক? অর্থনীতির কোন ছাত্র থাকলে পরে অন্যদের বুঝাই দিও, সব আমি বুঝাইতে পারবো না। আমার মতো বড় লোক হবার চেষ্টা করো না। আহা হলো না, যাক আরেক জায়গায় গিয়ে বিশাল বাড়ি, চিন্তা করলো যে এটা তো পছন্দ হয়েছে, যাক আর জিজ্ঞাসা করুন না, যাক আবার চিন্তা করে একটু জিজ্ঞাসা করলেই নেই। জিজ্ঞাসা করছে, ভাই এই ঘটনা, বড় লোক হতে চাই, বলো তুমি কেমন বড় লোক? আমি বড় লোক কোথায়, এই বাড়ি তো আমার না, মর্গেজ দেওয়া, ব্যাংকের কাছে দেওয়া আছে, আমার কোন সময় গাড় ধরে বাইর করে দেয় ঠিক নাই। এরপরে গেছে আরেক বড় লোক, এইবার তার এই বাড়ি এত পছন্দ হয়েছে, মনে করে যে এই বাড়ি আর কি করা যাবে না, ছাড়া যাবে না। আবার চিন্তা করে জিজ্ঞাসা করে নেই, ভিতরে ঢুকে দেখে লোকটা চেয়ারে বসে আছে, বাচ্চা কাচ্চারা মাঠে খেলতেছে, এক একটা দেখতে কত সুন্দর, হায় হায় হায়, দেখে তার মন ভরে গেছে, এইভাবে জিজ্ঞাসা করুন, যাওয়াই হবে। চিন্তা করে আবার কোন সমস্যা যদি থাকে গিয়ে বলতেছে, ভাই আমার তো এই ঘটনা, বড় লোক হয়ে যাবো কাল থেকে, তুমি একটা কাজ করো, তুমি কেমন বড় লোক আমাকে বলো, তোমার মতো বড় লোক হতে চাই। খবরদার, আমার মতো বড় লোক হয়েছে না, আমার মতো কষ্টে কেউ নাই। আপনাদের কিশোরগঞ্জের এক বড় লোক, নাম বললেন না, শেষ জীবনটা তার কাছে শুধুমাত্র যাও খাইয়া, পেটে হজম হয় না, যা খায় বদ হজম হয়। রিক্সা চালক, যা দিবেন
হাড্ডি থেকে গাছের গোড়া পর্যন্ত সব খায় হজম, কথা ঠিক না? এই পাহারাদারি করে লাভ কি সম্পদের? যে নাই খাইতে পারো ইচ্ছা মতো, খাসির বিরিয়ানি, গরুর বিরিয়ানি যে নাই খাইতে পারো, লাভ কি টাকা পয়সার পাহারাদারি করে? বলো আমাকে। আমার মতো হইও না ভাই, আমি বড় কষ্টে আছি। কি কষ্টে? রাতের বেলা আইসো, তোমাকে আমি ভালো করে শোনাবো আমি কি কষ্টে আছি। আচ্ছা, রাতের বেলায় গেছে, লোকটার সামনে বসাইছে, দেখো কখনো এমন কাউকে পাই নাই যে মনের কথা বলবো, আজকে তোমারে বলি, অনেক কষ্টে আছে। আজ থেকে 15 বছর আগে হঠাৎ আমার স্ত্রী অসুস্থ হইয়া যায়। এমন অসুস্থ, ডাক্তার বলে যার বাঁচবে না। আমি আমার স্ত্রীকে খুব মহব্বত করতাম, তার পাশে বসে কান্নাকাটি করতেছি, আহা তুমি চলে যাবা, তোমার ছাড়া বাঁচবো না। স্ত্রীরাই বেটা, আমার সাথে দানাই খানাই বলো, আজকে মরুন, কালকে আবার বিয়ে করে আরেকজন নিয়ে আইবা, যাও, দানাই খানায় চলবো না। না না, আমি তোমার সত্যিকার মহব্বত করি। এমন কিছু পাগল যুবক আছে, মহব্বত দেখাই থেকে হাত কেটে ফেলে। এবার হাত কাটতে তোর মহব্বত বাইরে কোন দিক দিয়া? বেটা, আমার স্ত্রীকে বিশ্বাস করাইতে পারতেছিলাম না যে আমি তার মহব্বত করি। আমি কি করলাম? রাগে মহব্বতে ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তার সাহেব আমার লজ্জাস্থান কেটে ফেলাই দেন। ডাক্তার অপারেশন করে ফেলাই দিছে। স্ত্রীকে বললাম, দেখো এখন তোমার বিশ্বাস হয়তো আমি তোমার মহব্বত করি, তুমি মরে গেলে আমি বাঁচবো না, আর তোমার ছাড়া আমি কাউকে বিয়েও করবো না, তুমি চলে গেলে আমি এভাবেই থাকবো। আল্লাহর কি কুদরত, কয়েকদিন পর আস্তে আস্তে স্ত্রী সুস্থ হওয়া শুরু হয়েছে। এখন তো স্ত্রী পুরো সুস্থ, তার এখন স্বামীর দরকার। স্বামী হলো এই অবস্থা। এখন কি করে? রাতের বেলায় চাকর বাকরদের সাথে গিয়ে থাকে, ভাই অর্থ আমার, পয়সা আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, কিন্তু সন্তান আমার না, সন্তানগুলো চাকর বাকরের। আমি যখন দেখি যে আমার সব চাকর বাকরের সন্তানরা কি করতেছে, ভোগ করতেছে, কলেজাটা ফাইটা যায়, কলেজাটা ফাইটা যায়। আহা, সম্পদ হলেই কেউ ভোগ করতে পারে না, বুঝো। বড়লোক তোমরা দেখো নাই, আমি বহু বড়লোক দেখছি, ওদের মতো কষ্টে দুনিয়ায় কেউ নাই। আমার ভাইরা, তোমার যদি 1,00,000 কোটি টাকা থাকে, বড় একটা বিল্ডিং করতে পারবে, বাড়ি করতে পারবে, আল্লাহর কসম তুমি নিরাপত্তা কিনতে পারবে না, নিরাপদ থাকতে পারবে না। তোমার যদি অর্থ থাকে, দামি একটা খাট কিনতে পারবে, দামি বেড কিনতে পারবে, তবে ঘুম কিনতে পারবে না। বহু বড় লোক আছে, রাত 12টা থেকে সকাল পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করে, চোখে ঘুম আহে না। তোমার যদি টাকা থাকে, দামি গাড়ি কিনতে পারবে, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবে, এই গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না। তোমার যদি ভালো টাকা পয়সা থাকে, সুন্দর শর্ট কোট কিনতে পারবে, কিন্তু ভদ্রতা কোনোদিন কিনতে পারবে না। সম্পদ কিসের? সম্পদের বাহাদুরি, সব শেষ হয়ে যাবে। সম্পদ থাকবে না, কাজেও আসবে না, কথায় কথা বাড়ে। আপনারা একেবারে গফরগাঁয়ের মানুষ, একসময় আপনাদের নাম শুনলেই ভয় লাগতো, এখন আর ভয় নেই তো? আছে ভয়? ভয় কমছে না? এখন আর ট্রেন থামে না তো? ট্রেন থামে মানে থামান না তো আপনারা? শয়তান কেমনে লাগে জানেন? মারামারি বলবো নাকি? শয়তানরা বসে রয়েছে এক জায়গায়, ইবলিস করতেছে, অনেকদিন ধরে 2 গ্রামে ঝগড়া নাই, লাগে একটা ঝগড়া, বাকি ইবলিস কো সম্ভব না। কেন? এই গ্রামের মেয়ে বিয়ে দিছে ওই গ্রামে, ওই গ্রামের ছেলে বিয়ে করছে, ওরা ঝগড়া করবে না।
না করবে, চেষ্টা করে দেয়, না তুমি চেষ্টা করো। বড় শয়তান গেছে বাজারে, ধলা বাজার আছে না একটা, গুড়ের দোকানে আঙ্গুল ঢুকে দিচ্ছে গুড়ের মধ্যে, হাতে একটু গুড় লাগছে না, দলা বাজারের এক পাশে গিয়ে গাছের মধ্যে লাগাই দিচ্ছে গুড়গুলা। গুড় দেখলে কি আসে? পিঁপড়া। কে আসে? কিছু পিঁপড়া আসছে গুড় খাইতে। পিঁপড়া কোথাও দেখলে মিস্টার টিকটিকি আসে পিঁপড়া খাইতে। দুইটা টিকটিকি আসছে পিঁপড়া খাইতে, আবার এক টিকটিকি আরেক টিকির লোকে ঝগড়া করে, দুই টিকটিকি ঝগড়া করে নিচে পড়ে গেছে। আহা, মিস্টার বিড়াল মনে করতেছে, মনে হয় মিস্টার ইঁদুর, দৌড় দিয়ে টিকটিকি একটা কামড় দিয়ে দিছে দৌড়। পাশের বাড়ির মিস্টার কুকুর মনে করতেছে যে ঘটনা কি, মিস্টার বিড়াল আমার কাছ থেকে লুকায়া কি খাইতেছে, দৌড় দিয়ে গিয়ে দিছে মিস্টার কুকুরের গলায় কামড়। দুর্বল মিস্টার কুকুর গেছে মারা, বিড়াল গেছে মারা। এখন বিড়ালের মালিক এসে লাঠি নিয়ে দিছে কুকুরের ইচ্ছা মতো পিটানি, কুকুর গেছে মারা। কুকুরের মালিক কয়, এই বেটা সলিমুদ্দিনের পোলা কলিমুদ্দিন, কুকুর বুঝে না তোর বিড়াল মারছে, তুই তো বুঝস, তুই কেন আমার কুকুর মারবি? এক কথায় দুই কথায় লাগছে ঝগড়া, দুই গ্রামের ঝগড়া লাইগা 10 জন আহত, 10 জন নিহত। গফরগাঁওয়ের হাসপাতাল বেড আর খালি নাই। ঝগড়া লাগাইছে বেদা। আরে বলেন কে? এখন থেকে যখন ঝগড়া লাগতে লাগতে ভাব আসবে তো মনে করবেন শয়তান লাগাইছে, ঝগড়া করবেন না। করবেন ঝগড়া? ঝগড়া করবেন? আর ট্রেন টুন থামে না তো এখন, আর থামানোর চেষ্টা করেন না তো, তাহলে তো এখন আর ভয় নাই। বুঝেন, শান্তি ক্রয় করা যায়। রিক্সা চালক রাস্তায় শুয়ে নাক দেখে ঘুমাইতেছে, 5 তলা থেকে নামছে একটা বড় লোক। বড় লোকদের দেখছেন কোন সময় ঘুমায় না, কিন্তু এক মোট ওষুধ খায়। ওষুধ খায় না খাবার খায় বোঝা মুশকিল, কিন্তু ঘুমায় না বেচারা। কি করবে? নাইমা দেখে যে রাস্তায় ফুটপাতে ইট মাথায় দিয়া রিক্সাওয়ালা ঘুমাইতেছে। বড় লোক না, গরম তো ভিন্ন, হাত ভাঙাতে মোট। রিক্সাওয়ালা উঠে, বেটা কে তুই? জালেম জালেম, আমি একটু আরামে ঘুমাইছি, আমার ডিস্টার্ব করতেছে। এই জায়গায় ঘুমাইছিস কেন? কই কই ঘুমাবো, ঘর বাড়ি নাই তো। বসেন, আমি দোয়া করবো, এবার উঠবেন না কেউ। ঘটনাটা বলি, শেষ করে দেই, অনেক রাত হয়েছে। শোনেন, রিক্সাওয়ালা কি বলতেছে জানেন? ভাই এত বড় জালেম আপনি, আপনি কেন আমার ডিস্টার্ব করলেন? তো তোর ডিস্টার্ব করলাম মানে তুই এই জায়গায় ঘুমাইছিস কেন? কই ঘুমাবো, ঘুমের তো জায়গা নাই। আচ্ছা, পকেট থেকে 500 টাকা বের করে দিছে, ধরে না। কেন? এই জায়গায় ঘুমাবি, তবে তোরে দেখে আমার খুব কষ্ট হয়েছে, দলা বাজার থেকে একটা চাটাই কিনবি আর একটা বালিশ কিনবি, কিনা একটু আরামে ঘুমাইস। 500 টাকা দিয়ে চলে গেছে। বড় লোক এরপর দিনে ঘুমায় না, 5 তলায় বিশাল আলিশান বাসা, নিচে নামছে। নাইমা দেখে যে ওই ফুটপাতে রিক্সা চালক ঘুমাইতেছে। যেই কাছে গেছে রিক্সা চালক লাফ দিয়ে উঠছে। কিরে ঘুমাস না? কালকে তোরে চিল্লে উঠাইতে পারলাম না, আজকে কাছে আসতে লাফ দিয়ে উঠছিস, ঘটনা কি? আর তোরা টাকা দিলাম, চাটাই কই বালিশ করি? কাজে না, চাটাই বালিশ কিনে নাই, আর ঘুমাইতে চেষ্টা করতেছি, ঘুম হয় না। তোর ঘুম হয় না, ঘটনা কি? ঘটনা হলো কালকে যে 500 টাকা দিচ্ছেন, এটা আমার পকেটে আছে। যখনই চোখ বন্ধ হয় মনে হয় কে যেন 500 টাকা নিয়ে গেল, আমার চোখ খুলে ফেলে। 500 টাকা পকেটে নিয়ে ঘুমাইতে পারস না? আমি 5000 কোটি টাকার মালিক, আমি কেমনে ঘুমাবো? শান্তি কে দেয়? জবান খুলে চিৎকার করে কে দেয়? শান্তি কে দেয়? এ যুবক, শান্তি নামক মরিচিকার পিছনে ছুটবে না,
প্রত্যাশার জায়গা থেকে, আশার জায়গা থেকে তোমাদেরকে বলে যাচ্ছি, চতুর্দিক থেকে ইসলাম আর মুসলমানদের ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে। তুমি যে বিজয়ী হচ্ছ, বিজয়ী নয়। তোমাকে 31 তোমাকে মঙ্গল শোভাযাত্রা, গান বাজনা, যাত্রা ইত্যাদির মাধ্যমে তোমাকে পরাজিত করছে। কেননা যে মূল্যবান সময় দিয়ে তুমি একজন সিপাহী হবে, বীর হবে, যোগ্য হবে, লড়াইয়ের উপযোগী হবে, মাজলুমের পক্ষে কথা বলবে, আল্লাহর নবী আর আদর্শ বাস্তবায়ন করবার জন্য তুমি প্রস্তুতি নিবে, সেই মূল্যবান সময় নষ্ট করে শয়তানকে খুশি করছো। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হও। হযরত ওমর হাঁটতেছে মরুভূমি দিয়া, এক জায়গায় বসে গেছে, বসে কিছুক্ষণ কান্নাকাটি করছে, এরপরে আবার উঠছে, ওইটা কিছুক্ষণ হাসছে। সফর সঙ্গীরা জিজ্ঞেস করে, ওমর ব্যাপার কি? কিছু বুঝলাম না। কই বুঝো নাই? আমি ওমর যদি ইসলাম গ্রহণ না করতাম, আমি ওমর ইবনে খাত্তাব বড়জোর কুরাইশদের নেতা হতাম। এছাড়া আমি যখন ইসলাম গ্রহণের আগে এখানে ঘোড়া আর বকরি চড়াইতে আসতাম, তো ঘোড়া বকরি থেকে পেশাব পায়খানা, ঘোড়ার বকরি, আমি নিজেকে রক্ষা করতে পারতাম না। বাড়িতে গেলে বাবা খাত্তাব আমাকে মার দিত, পিটুনি দিত, এই বেটা বকরি চড়াইতে পারস না, ঘোড়া চড়াইতে পারস না, খাবি কি করে? বড়জোর আমি ওমর হয়তো কুরাইশদের নেতা হতাম, কিন্তু আজকে ইসলামের কারণে আমি ওমর অর্ধ জাহানের বাদশাহ। দুনিয়ার সম্মান চাও? এ যুবক হাতে ধরি পায়ে ধরি বুঝার চেষ্টা করো। শুধু দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দিও না। আমরা একা কতটা দায়িত্ব পালন করব? দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। এই দায়িত্ব নিতে হবে এই জন্য, দেশের জন্য লড়াই করতে হবে। দুর্নীতি থেকে, দুরাচার, জুলুম, নির্যাতন দেশ থেকে মুছে ফেলতে হবে। দায়িত্ব নিতে হবে ঘরে ঘরে কোরআন পৌঁছে দেওয়ার, দায়িত্ব নিতে হবে কোরআনী শাসন প্রতিষ্ঠার, দায়িত্ব নিতে হবে আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠার, দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে হবে আল্লাহর নবীর আদর্শে সমাজের প্রত্যেকটা মানুষকে আদর্শবান করার। আমরা সামনে থাকবো, ভয় পেও না। লড়াইয়ের ময়দানে রক্ত তোমাদের দিতে হবে না, তোমাদের আঘাত সহ্য করতে হবে না। আমরা শুধু এতটুকু আহ্বান জানাতে চাই, কোরআন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত আমরা দেব। রক্ত দিতে হলে আমাদের গায়ে আগে আঘাত আসবে। তোমরা আমাদের সঙ্গে তৈরি হও, প্রস্তুতি নাও, আবার জেগে ওঠো। হায়দারি হাকো হাকো, খালিদ বিন ওয়ালিদকে দেখো, সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে দেখো, মুহাম্মদ বিন কাসেমকে দেখো। সাচ্চা মুসলমানদের মতো গর্জে উঠো। রব্বে কাবার কসম করে বলি, আজকে দেখো মসজিদে আকসা ইহুদিরা দখল করে রেখেছে। আজকে দেখো কাশ্মীরের মা বোনদের উপরে প্রতিদিন জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে। আজকে দেখো ফিলিস্তিনিদের রক্তে পবিত্র মসজিদ আকসা রঞ্জিত হচ্ছে, ইরাক মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে, লিবিয়া মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে। তাকিয়ে দেখো সিরিয়াতে কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ চতুর্দিক থেকে মুসলমানদের উপর আক্রমণ করছে। হতে পারে একটা গ্রাম, নির্জন এলাকা, এখান থেকে তুমি যদি জেগে উঠো, প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহর নবীর আদর্শ আঁকড়ে ধরো, হতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবীর রাজত্ব তোমার হাতে দিয়ে দিবে। তুমি এখান থেকে গোটা দুনিয়া শাসন করতে পারবে। ছাড়ো সাময়িক বিজয়, নিজেকে তৈরি করো আল্লাহর নবীর আদর্শে। আল্লাহর নবীর আদর্শে তৈরি হও, তুমি চূড়ান্ত বিজয়ী হবে দুনিয়াতে ও আখিরাতেও। ধরো, আঁকড়ে ধরো, প্রতিজ্ঞা করো। আল্লাহর নবীর জীবনী পড়বে, আল্লাহর নবীর জীবন অনুসারে, আদর্শ অনুসারে নিজের জীবনকে গড়াবার চেষ্টা করবে। তুমি জানো না
তুমি রাসূলুল্লাহর জীবনী পড়ো না, অথচ ফ্রান্সে হাজার হাজার খ্রিস্টান যুবক আল্লাহর নবীর জীবনী পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ফ্রান্স মনে করলো তাহলে কি করে মুসলমানদের ঠেকানো যায়, রাসূলুল্লাহকে সন্ত্রাসী বানাও। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যুবকরা আর রাসূলুল্লাহর আদর্শের কাছে যাবে না। কিন্তু ফ্রান্স যেদিন থেকে রাসূলুল্লাহকে সন্ত্রাসী বানিয়ে প্রচার করেছে, নাউজুবিল্লাহ, এরপর থেকে ফ্রান্সেও মুসলমান হওয়া বেড়ে গেছে। ইসলামরে ঠেকাইবা, তোমার